নমস্কার, শ্রমিক কথায় আপনাদের সকলকে স্বাগত জানাই। সেল স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড এমন একটি সংস্থান যেটা কিনা স্টিল প্রডিউস করা বা উৎপাদন করা সবই উৎপাদন করে থাকে। এটা সিপিএসির আন্ডারে মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস এর মধ্যে একটি অন্যতম বৃহৎ ইন্ডাস্ট্রি যেটা ভারতের কাছে রয়েছে। এটা 2006-7 সাল নাগাদ ন্যাশনালাইজ করা হয়। ডক্টর মনমোহন সিং এসে বানপুরে এটা ন্যাশনালাইজ করার জন্য একটা উদ্বোধনী করে যান। তারপর থেকে সেলের মধ্যে নানান সময়ে অন্তর অন্তর করে করে যে পেরিনিয়াল জবগুলো ছিল সেটাকে কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের হাতে তুলে দেওয়া হয়। সেল মূলত ভারত সরকারের অন্তর্ভুক্ত, মানে গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার কেন্দ্র সরকারের একটি সম্পত্তি। এরপর দেখুন, সেলের টোটাল 5টি ইউনিট আছে। কি রূপ সেই 5টি ইউনিটের বিষয়ে আমরা এবার জেনে নিই। সেল ইস্কো স্টিল প্ল্যান্ট, তারপর দুর্গাপুর স্টিল প্ল্যান্ট, তারপর বোকারো স্টিল লিমিটেড, দেন রাউরকেলা স্টিল প্ল্যান্ট, দেন ভিলা স্টিল প্ল্যান্ট। এই 5টা ইউনিট রয়েছে। এই 5টা ইউনিটের মধ্যে প্রত্যেকটি ইউনিটে সেল ম্যানেজমেন্ট আর অঞ্চলের মানে ওই স্টেট গভর্নমেন্টের যে ইউনিয়ন রয়েছে সেই ইউনিয়নের সাথে যুক্তি করে তারা কেন্দ্র সরকারের যে ওয়েজ আছে সেই ওয়েজটা না দিয়ে স্টেট গভর্নমেন্টের ওয়েজটা ওয়ার্কারদেরকে প্রদান করে থাকে। তো এই ক্ষেত্রে দেখুন, এই ক্ষেত্রে একটা বেমানান জিনিস এমপ্লয়েরা অনেক সময় ভোগ করেন, মানে এমপ্লয়ীদেরকে যারা কন্ট্রাকচুয়াল মানে অস্থায়ী কর্মচারী ওনাদেরকে সাফার করতে হয়। তো আজকের এই ভিডিওর মধ্যে আমরা জানবো কোথায় কিরূপ স্যালারি দেওয়া হয় আর কোথায় কেন্দ্র সরকারের স্যালারি লাগু করা হয়েছে। তাহলে চলুন ভিডিওটি শুরু করা যাক। আর যদি আপনি চ্যানেলে নতুন এসেছেন তো চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে নোটিফিকেশন বেলটি আছে ওটাকে অলে ক্লিক করে দিন। তাহলে আমি এরকম যখন কোনো ইনফরমেটিভ ভিডিও আপলোড করব তখন আপনার কাছে সবচেয়ে প্রথম নোটিফিকেশনটি চলে আসবে। দেখুন, বানপুর স্টিল প্ল্যান্ট ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ আছে সেটাকে ফলো করে থাকে। সেই রূপই দুর্গাপুর স্টিল প্ল্যান্ট সেম টু সেম ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজকে ফলো করে থাকে। এছাড়া যেটা আপনার বোকারোতে রয়েছে সেই বোকারোতে বর্তমানে এই নভেম্বর মাস 2024 সালেই সেন্ট্রাল গভর্নমেন্টের যে মিনিমাম ওয়েজ আছে সেটাকে লাগু করে দেওয়া হয়। এখন শুধুমাত্র বোকারো স্টিল সিটি লিমিটেড সেখানেই কিন্তু কেন্দ্র সরকারের মিনিমাম ওয়েজটা লাগু করা হয়েছে। এছাড়া অন্য কোনো স্টেটের মধ্যে এটা করা হয়নি। এছাড়া দেখুন, রাউরকেল্লাতে আলাদা রুল চলে, বা রাউরকেল্লার যে মিনিমাম ওয়েজ আছে সেটা সম্পূর্ণরূপে আলাদা। দেখুন, যে মিনিমাম ওয়েজের কথা আমি বলছি এই ওয়েজটা কিভাবে ভাগ করা হয়। এটা 4টা পার্ট আছে। এই 4টা পার্ট কি রূপ? আনস্কিল, সেমি স্কিল, স্কিল, হাইলি স্কিল, এই 4টা ভাগে ভাগ করা হয়। দেন তার এমপ্লয়ীদেরকে পেমেন্ট করে সেল। এইবার দেখুন, থার্ড পার্টি কন্ট্রাক্ট হওয়ার জন্য ধরুন ওয়ার্কাররা বেশি এখানে বলতে পারে না, কেননা ম্যাক্সিমাম যে টেন্ডারগুলো হয় সেই টেন্ডারের যে প্রসেসটা আছে সেটা সম্পূর্ণরূপে থার্ড পার্টি কন্ট্রাক্ট আর জব কন্ট্রাক্ট। মানে হচ্ছে আপনি কাজে জয়েন করলেন, কাজের যে একটা টেন্ডার ভ্যালু আছে সেই ভ্যালুটা হচ্ছে 2 বছরের জন্য কাজের টেন্ডার একটা কন্ট্রাক্টর নিল, কাজ কমপ্লিট হয়ে গেল, তারপর ওই টেন্ডারটা টার্মিনেট হয়ে গেল। আপনাকে পার্মানেন্ট করার বা স্থায়ী করার এখানে কোনো মান্যতা নেই। যেহেতু আপনি যে এস্টাবলিশমেন্টে কাজ করেন ওই কোম্পানির মানে কন্ট্রাক্টর কোম্পানিতে আপনি কাজ করবেন, আর ওই কোম্পানি যেখানে আপনাকে কাজ দেবে সেখানে আপনাকে কাজটি করতে হবে। এবার কিছু কিছু ক্ষেত্রে আপনার একটা বর্ণ বিভেদ আছে, সেই কারণ অনুযায়ী আপনার কিছু কিছু কাজের ক্ষেত্রে আপনার বর্ণ বিভেদ অনেক সময় কাজে লাগবে। সেটা আমরা বেশি যাবো না, বাট আমি আপনাকে বর্ণবিভেদ যখন বললাম সেই জায়গাটা একটা ছোট্ট জিনিসটা বলে দিই। দেখুন, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র এই 4 প্রকারের মানুষের কর্ম থাকে। সেই এবার একে অপরকে এখানে সার্ভিস দেওয়া তাদের কাজ। এবার যার যেটা যে পার্টের মধ্যে আছেন বা যার যে কাজটা ভালো লাগে বা যে কাজের মধ্যে আপনি থাকতে পারেন সেটাই আপনাকে করা উচিত বা আগামী দিনে আপনার করা কর্তব্যশীল হয়ে যাবে। এবার দেখুন, যেটা আমি আপনাকে বলছিলাম, বর্তমানে যে গভর্নমেন্টের তরফ থেকে যে ওয়েজটা দেওয়া হয়, যে ন্যূনতম মজুরিটা দেওয়া হয় সেটা সেলের মধ্যে কত, বা সেটা এই সামনে 2025 সাল থেকে কত হতে পারে বা এখন কত আছে সেটা আমি আপনার সামনে তুলে ধরবো। আমি আপনাকে 5টা ইউনিট আমি লিখে রেখেছি, সেই জায়গাটা আমি আপনাকে দেখাবো আর স্টেপ বাই স্টেপ বলবো যে কোথায় কিভাবে কাজ এখন চলছে বা কিরূপ ভাবে স্যালারিটা দেওয়া হবে আগামী দিনে। আমি জানুয়ারি 2025 একটা পেয়েছি যেটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের নোটিফিকেশন অলরেডি পাস হয়ে গেছে, সেই কারণে ওইটা আমার কাছে রয়েছে। এছাড়া যেটা আমি আপনাকে বলতে চাইছি, শুধুমাত্র বোকারো স্টিল সিটি লিমিটেডই সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজটা অ্যাপ্লাই করার জন্য বা লাগু করার জন্য ওনারা স্বীকৃতি দিয়েছেন, কিন্তু তাছাড়া যে 5টি আদার যে সেলের ইউনিট আছে সেখানে কি কারণবশত ওনারা এটাকে পাস করতে দিচ্ছেন না আমি জানি না। কিন্তু যদি
আপনাদের মধ্যে কোনো প্রশ্ন থাকে বা আপনারা যদি জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট করে আমাকে সাজেশন দিতে পারেন, তাহলে আমি নেক্সট টপিকের উপর ভিডিও বানাতে পারবো। তাহলে চলুন প্রথমে আমরা এটার যে ডিফারেন্সটা আছে, যে কোথায় কি ওয়েজটা দেওয়া হয় সেটা আমরা জেনে নিই। আর আপনাকে একটা জিনিস আমি বলে রাখি, দুর্গাপুর স্টিল প্ল্যান্টে যেটা আপনি বা আপনারা অনেক সময় আমাকে বলেছেন কি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে বার্নপুর স্টিল প্ল্যান্টের থেকে বেশি স্যালারি দেওয়া হয় বা সেন্ট্রাল গভর্নমেন্টের ওয়েজ দেওয়া হয়, তো সেটা সম্পূর্ণরূপে আমি আপনাকে বলি এটা সম্পূর্ণরূপে ভুল একটা ধারণা। কেননা দেখুন 2023 অবধি যে এরিয়া বা জোনের যে ভাগ ছিল সেই ভাগটা কি রূপ ছিল, আসানসোল এরিয়া ছিল বি জোন এরিয়া, দুর্গাপুর ছিল এ জোন এরিয়া। তো সেই কারণবশত যখন একটা সিটির ভাগ হয় এ বি সি তিনটে জোনের মধ্যে আগে সিটি ভাগ হতো, বর্তমানে সি জোনটাকে সম্পূর্ণরূপে হাটিয়ে দিয়েছে। এখন ভাগের যেরূপ ভাবে সিটিটা ভাগ হয় সেটা হচ্ছে একটা হচ্ছে কর্পোরেশন এরিয়া, আদার হচ্ছে রেস্ট অফ কর্পোরেশন এরিয়া। মানে আপনি যদি কর্পোরেশন এরিয়া আছেন তাহলে আপনার এ জোন এরিয়া পড়ে যাবে, আর আপনি যদি কর্পোরেশন এরিয়া থেকে দূরে আছেন 25 কিলোমিটার দূরে আছেন তাহলে সেটা বি জোন এরিয়াতে চলে যাবে। তাহলে চলুন ভিডিও এবার আমরা সেই পার্টটি দেখে নিই। আপনারা যেমন দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে রেখেছি, এটা আজকে ডেটে আছে সানডে। দেখুন স্টিল অথরিটি অফ ইন্ডিয়া লিমিটেড সেল, মিনিস্ট্রি অফ স্টিল মানে স্টিলের অন্তর্গত, দেখুন সিপিএসি মানে সেন্ট্রাল পাবলিক সেক্টর এন্টারপ্রাইজেস, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মানে ভারত সরকার, সম্পূর্ণরূপে এটা ভারত সরকার কেন্দ্র সরকারের অন্তর্ভুক্ত। মানে কেন্দ্র সরকার যা নিয়ম মানাবে সেটা সেলের সব ইউনিটের উপর লাগু হবে। এবার যতক্ষণ না সেই যে স্টেটটা রয়েছে বা সেই যে রাজ্য সরকার যদি স্বীকৃতি দিচ্ছে, রাজ্য সরকার স্বীকৃতি দিচ্ছে আর ইউনিয়ন যারা রয়েছে তারা যদি স্বীকৃতি না দেয় তাহলে সেখানে যে কেন্দ্র সরকারের যে মিনিমাম ওয়েজ আছে সেটা লাগু করা সম্ভব হয় না। তো এটা একটা খুব বড় এখানে ফল্ট যেটা ইউনিয়নরা করতে পারছেন না বর্তমানে, কিন্তু আমি আশা করব খুব জলদি ওনারাও করতে সক্ষম হয়ে যাবেন। এখন দেখুন এখানে আমি আপনাকে যেটা বোঝাতে চাইছি সেটা এই জায়গাটা দেখুন। আমি সবচেয়ে প্রথম আপনার এখানে দেখে নিন সেল আইএসপি মানে সেল ইস্কো স্টিল প্ল্যান্ট বার্নপুর, ওয়েস্ট বেঙ্গল রাজ্যের মধ্যে রয়েছে, বার্নপুরের ভিতরে ওয়েস্ট বেঙ্গল রাজ্য মানে আসানসোল। এবার দেখুন এইটা আমি আপনাকে দেখাচ্ছি জানুয়ারি 2025 এই ওয়েজটা আমি দিয়ে দিচ্ছি। এটা এই যে কারণে এই পিডিএফটা আমার কাছে চলে এসেছে, এটা জানুয়ারি থেকে আপনার লাগু হবে, ফেব্রুয়ারি থেকে আপনি এই স্যালারিটা পাবেন। তাহলে আপনার দেখুন আপনার লাস্ট যেটা স্যালারিটা ছিল সেটা ছিল 383 টাকা, সেই জায়গাতে বেড়ে 393 হয়েছে। আনস্কিলের জন্য মানে অকৌশল, তারপর সেমি স্কিল মানে অর্ধ কৌশল 432, আবার স্কিলের ক্ষেত্রে 475 মানে কৌশল প্রাপ্ত, আর অতি কৌশল প্রাপ্তর জন্য 523 টাকা। এরপর দেখুন আপনার এটা হচ্ছে মিউনিসিপাল এরিয়া, মানে মিউনিসিপাল এরিয়া যত রইবে সেইটার ক্ষেত্রে এই স্যালারিটা অ্যাপ্লিকেবল হবে। আবার যদি আপনি কর্পোরেশন এরিয়া থেকে দূরে আছেন, মনে করুন 25 কিলোমিটার কর্পোরেশন এরিয়া থেকে পার করে আপনি রয়েছেন, তো সেখানে সেটা বি জোন এরিয়াতে চলে আসবে। সেটা দেখুন 367 টাকা, 403 টাকা, আবার 444 টাকা, আবার 488 টাকা। এটা রয়েছে ইস্কো স্টিল প্ল্যান্টের মিনিমাম ওয়েজেস। এবার দেখুন এটা রয়েছে এখানে আমি আপনাকে আগেই বলে দিই বেসিক প্লাস ডিএ। এখানে তার বার্নপুরের ক্ষেত্রে 3300 টাকা যেটা দেওয়া হয় সেটা দেওয়া হচ্ছে রামবিলাস পাসওয়ান ওয়েলফেয়ার অ্যালাওয়েন্স। এটা দেখুন ওয়েলফেয়ার অ্যালাওয়েন্স, রামবিলাস পাসওয়ান ওয়েলফেয়ার অ্যালাওয়েন্স অনুযায়ী 3300 টাকা দেওয়া হয়, যেটা লাস্ট ছিল 2100 টাকা প্লাস আরো 1200 টাকা বাড়িয়ে এটা 3300 করা হয়েছে। এবার দেখুন দুর্গাপুর স্টিল প্ল্যান্টের ক্ষেত্রে যেটা রয়েছে সেটাও কিন্তু সেম হবে। দেখুন 393 টাকা আপনি স্যালারি পাবেন, মানে মাফ করবেন 383 টাকা আপনার বেসিক প্লাস ডিএ, 393 টাকা। আনস্কিলের ক্ষেত্রে সেমি স্কিলে পাবেন 432 টাকা, আবার স্কিলে 475 টাকা, হাইলি স্কিলে 523 টাকা। আবার দেখুন বিজনের ক্ষেত্রে 367 টাকা, সেমি স্কিলের ক্ষেত্রে 403 টাকা, স্কিলডের ক্ষেত্রে 444 টাকা, আবার হাইলি স্কিলের ক্ষেত্রে 488 টাকা। এইটা বার্নপুর আর দুর্গাপুর কিন্তু সেম দেওয়া হয়। হ্যাঁ আপনাদের জন্য একটা জিনিস আমি আপনাকে জানিয়ে রাখি, আগে যেটা নিয়ম ছিল সেটা নিয়ম অনুযায়ী দুর্গাপুরে যা স্যালারি দেওয়া হতো সেটা বার্নপুরের তুলনায় 3000 টাকা বেশি দেওয়া হতো। মানে আপনার যে সিটিটা আছে সেই সিটি ওয়াইজ ওটার ভিডিএটা বা ডিএটা একটু বেশি হবে, এটা আপনাকে মানতে হবে। মানে দেখুন এক্স ওয়াই জেড ক্যাটাগরি তিনটে শ্রেণীতে রাজ্য ভাগ করে নিজের জেলাগুলোকে বা নিজের স্থানগুলোকে, সেই অনুযায়ী স্যালারিটা কিছুটা বাড়তি থাকে। এটা মানে মোটেও এটা নয় কি আপনার সাথে এখানে কোনো বিভেদ করা হচ্ছে, দুর্গাপুর আর বার্নপুরে কিন্তু সেম স্যালারি দেওয়া হয়, এটা আমি আপনাকে স্পেশালি বলছি। এবার দেখুন এই জায়গাটা দেখুন সেল বিএসএল মানে বোকারো স্টিল লিমিটেড, বোকারো স্টিল প্ল্যান্ট ঝাড়খণ্ড। আমি ঝাড়খণ্ড থেকে বিলং করি, সেই জন্য আমি ঝাড়খণ্ডের খুব প্রশংসা করি এটার ক্ষেত্রে। আমাদের ঝাড়খণ্ড গভর্নমেন্ট
দেখুন আমার রেসিডেন্সিয়াল ঝাড়খণ্ডের আছে, তো সেই কারণে আমি খুব ভালো করে জানি ঝাড়খণ্ডের স্যালারিটা খুব ভালো দেওয়া হয়। তাও আমার কিছু রিলেটিভরা রয়েছে, যেমন ফরেস্ট ডিপার্টমেন্ট, তাছাড়া পুলিশ ডিপার্টমেন্টে সব জায়গাতেই রয়েছে। তো তাই আমি খুব ভালো করে জানি। এখানে দেখুন সেলের যে ইউনিটটা রয়েছে সেটা এ জন হোক বা বি জন হোক, এখানে কোনো ফারাক নেই। এ জন হোক বা বি জন, এখানে কোনো ফারাক নেই। আপনি যদি সেল বোকারো স্টিল প্ল্যান্টে যদি কাজ করছেন, তাহলে আপনার ন্যূনতম যে মজদুরি এসেছে সেটা সেন্ট্রাল গভর্নমেন্টের যে রুল আছে সেই রুল অনুযায়ী 521 টাকা 50 পয়সা আপনি পাবেন। দেখুন এটা 521 টাকা 50 পয়সা আপনি পাবেন আনস্কিল্ডের ক্ষেত্রে। আবার যদি সেমি স্কিল আছে 546 টাকা পার ডে, আবার স্কিল্ডের ক্ষেত্রে 718 টাকা, আবার হাইলি স্কিল ক্ষেত্রে 823 টাকা 33 পয়সা। এক্ষেত্রে আপনাকে একটা জিনিস মনে রাখতে হবে, স্কিল্ড আর হাইলি স্কিল্ডের ক্ষেত্রে ইএসআই কন্ট্রিবিউশনটা জমা হবে না। এটা কিন্তু আপনি দেখে নিতে পারেন মেন যে নোটিফিকেশন আছে সেটাকে ওপেন করে। এরপর দেখুন সেল বিএসপি মানে হচ্ছে ভিলাই স্টিল প্ল্যান্ট। এই জায়গাটা একটা জায়গা, এই জায়গাটা একটু বোঝার আছে। এখনো পর্যন্ত ভিলাইয়ের মধ্যে দেখুন কি রয়েছে, ভিলাই স্টিল প্ল্যান্ট ছত্তিশগড়। ভিলাই স্টিল প্ল্যান্ট কোথায় রয়েছে? ছত্তিশগড় রয়েছে, ছত্তিশগড় রাজ্যের মধ্যে রয়েছে। এখানে এ জন বি জন সি জন কিন্তু তিনটাই দেওয়া রয়েছে। এটা আমার আগে জানা ছিল না, এটা আমি আজকে ইন্টারনেট থেকে বের করেছি। আমি যা ডাটা আপনাকে দেখাচ্ছি সেটা কিন্তু আমার ইন্টারনেট থেকে বের করা। এছাড়া যদি আমার কাছে এক্সট্রা কিছু থাকে তো আমি আপনাকে অবশ্যই প্রোভাইড করে দেবো। দেখুন ভিলাই স্টিল প্ল্যান্টে যেটা রয়েছে সেটা হচ্ছে আনস্কিল ক্ষেত্রে 421 টাকা, সেমি স্কিল ক্ষেত্রে 446 টাকা, স্কিলদের ক্ষেত্রে 476 টাকা, আবার হাইলি স্কিলের ক্ষেত্রে 506 টাকা। সেই রুপি আবার বি জনের ক্ষেত্রে দেখুন 411 টাকা, 436 টাকা, 466 টাকা, 496 টাকা। আবার সি জনের ক্ষেত্রে দেখুন এখানে 401 টাকা, 426 টাকা, 456 টাকা, 486 টাকা। এটার এছাড়া যেটা ওয়েলফেয়ার অ্যালাউন্স রয়েছে সেটা কিন্তু সম্পূর্ণরূপে আলাদা। সেটা আমার কাছে চারটা বর্তমানে নেই, হলে আমি আরেকটা ভিডিও বানিয়ে আপনাকে প্রোভাইড করে দেবো। কিন্তু যেটা ফারাক আছে সেটা আপনি জেনে নিন। এরপর দেখুন সেল রাউরকেলা স্টিল প্ল্যান্টে উড়িষ্যা, এটা রাউরকেলা স্টিল প্ল্যান্ট রয়েছে উড়িষ্যার মধ্যে। এখানে এ জন আর বি জনের কোনো ফারাক নেই। এটা কিন্তু ইন্টারনেট থেকে নেওয়া আমার ডাটা, এটা আমি নিজের মন থেকে বলছি না। এরপর এই জায়গাটাকে দেখুন আনস্কিল্ডের ক্ষেত্রে 450 টাকা, সেমি স্কিল ক্ষেত্রে 500 টাকা, স্কিল্ডের ক্ষেত্রে 550 টাকা, হাইলি স্কিল ক্ষেত্রে 600 টাকা। এটা রয়েছে সেল রাউরকেলা স্টিল প্ল্যান্টের মিনিমাম ওয়েজ। তাহলে দেখুন আমি এখানে টোটাল যে 5টা স্টিল প্ল্যান্ট আছে, 5টা স্টিল প্ল্যান্টেরই স্যালারি যে স্ট্রাকচারটা আছে সেই স্যালারি স্ট্রাকচারটা আপনাকে দেখিয়ে দিলাম। এবার আপনি এটাকে স্ক্রিনশট মেরে নিতে পারেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে এই জায়গাটা কোথায় কি ফারাক রয়েছে। একটা কথা আমি আপনাকে বলি, সেল সম্পূর্ণরূপে একটা কেন্দ্র সরকারের ইউনিট। সেল সম্পূর্ণরূপে একটা কেন্দ্র সরকারের ইউনিট, কিন্তু সেলের যে যদি আমি বলি ইউনিয়ন বা সেলের যে ম্যানেজমেন্ট বা যে স্টেটে সেল রয়েছে সেই স্টেটের কি কারণবশত কেন্দ্র সরকার ওয়েজ দিচ্ছে না সেটা আমি সম্পূর্ণরূপে জানি না। কিন্তু আমি অসংখ্য ধন্যবাদ করব স্পেশালি বিএমএস যে পার্টিটা রয়েছে বা বিএমএস যে ইউনিয়ন রয়েছে, ভারতীয় মজদুর সংঘ, ওনারা অনেক চেষ্টা করছেন যে যেন সেন্ট্রাল গভর্নমেন্টের মিনিমাম ওয়েজটা লাগু হয়ে যায় সেলের ইউনিটের মধ্যে, বার্নপুর দুর্গাপুর। তাহলে কিছুটা পরিবারের তরফ থেকে কিছুটা তাদের পারিবারিক অবস্থা ভালো হবে। কেননা বর্তমানে যে স্যালারিটা দেওয়া হচ্ছে সেটা খুবই নগণ্য। একজন সেলের এমপ্লয়ি যিনি মাসের শেষে S11 যদি গ্রেডটা উনি ড্র করছেন, S11 যদি উনি আছেন, তো ওনার স্যালারি প্রায় 2 লক্ষ টাকার কাছাকাছি। আর সেই জায়গাতে একটা কন্ট্রাকচুয়াল ওয়ার্কার সেই জায়গাতে কত টাকা পায়? 10,000 টাকা তাদের বেসিক প্লাস দিয়ে হয় না। এটা খুবই দুঃখদ একটা ব্যাপার। মিনিমাম ওয়েজ আমার মতে প্রত্যেকটা মানুষের এখন 25,000 টাকা হওয়া উচিত। আপনার মত কি বলছে সেটা আপনি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আর আপনার যদি কোনো সাজেশন থাকে কি আমি সেই টপিকের উপর ভিডিও বানাবো, তাহলে অবশ্যই আপনি আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তাহলে আমি তার উপর ভিডিও বানাবার চেষ্টা করব কিংবা বানিয়ে দেবো। যদি এই ভিডিওটা আপনার ইনফরমেটিভ লাগে থাকে তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি অনেক ক্লিক করবেন। এরকম আমি আরো অনেক ইনফরমেটিভ ভিডিও আগামী দিনে নিয়ে আসবো। ধন্যবাদ।